হে হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। দিনটা ছিল 13ই ফাল্গুন, মানে গতকাল। আমরা চলে গেছিলাম রাম ঠাকুরের আশ্রমে, যেটা কিনা বিজয়গড়ে আছে। গুরুদেবের জন্ম লগ্ন এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে 3 থেকে 4 দিন ধরে পুজো হয়। অনেক দূর দূরান্ত থেকেই মানুষ আসেন এই গুরুদেবের আশ্রমে, যেটা কিনা প্রত্যেক বছর এখানে হয়। এই কদিনের মধ্যেই গুরুদেবের পুজোর জন্য আশ্রমে ভোগ দান করা হয়, যেটা কিনা বিনামূল্যে হয়। তোমরা দেখতেই পাচ্ছ গুরুদেবের আশ্রমে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। গুরুদেবকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা যারা এসেছিলে তারাও সচক্ষে দেখতেই পেয়েছো, ঠিক আমার মতোই। এখানে যারা দূর দূর থেকে এসছেন, যারা চেনেন না, তারা এখানে হারিয়েও যেতে পারেন। তার জন্য অ্যানাউন্সমেন্টেরও ব্যবস্থা করা হয়ে থাকে। তোমরা শুনতেও পাচ্ছ অ্যানাউন্সমেন্টটা হচ্ছে। এই সময় আশ্রমে অনেকে দীক্ষা নিতেও আসেন। আপনারা আগামীকাল সকাল 5:30-এর মধ্যে আপনারা আমাদের নতুন চন্দনে আসবেন এবং আমরা সকলে এই নবমীতে অংশগ্রহণ করে এখানে হাজার হাজার মানুষ সিন্নি প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এমনি সাধারণ দিনে সিন্নি প্রসাদ দেওয়ার লাইন মাত্র 2টো থাকে, কিন্তু এই পুজো উপলক্ষে অনেকগুলোই প্রসাদ দেওয়ার লাইন থাকে। এবং তোমরা সকলেই দেখতে পাচ্ছ গুরুদেবের বিভিন্ন রকমের ছবি দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবেই। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর প্রায় 50 থেকে 60 জনের পরই পেয়ে গেলাম আমরা সিন্নি প্রসাদ। এরপরেই বিনামূল্যে সকলকে খাওয়ানো হয়েছিল। তো এখানেও সবাই লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ কাটানোর পরে বসার সুযোগ পেয়েছিলাম। শেষে তোমরা দেখতেই পাচ্ছ কি কি খাওয়ানো হয়েছিল, খুবই ভালো ছিল। এবং আশ্রমের বাইরে অনেক কিছুরই দোকান ছিল। আজকের ভিডিওটি আমি জয়রাম বলে শেষ করলাম।